হ্যালো বন্ধুরা, আজ আমি তৈরি করতে যাচ্ছি ফুচকা এবং এই ফুচকাটা আমি কীভাবে এবং কী দিয়ে তৈরি করেছি তার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক কী দিয়ে এবং কীভাবে আমি তৈরি করেছিলাম এই মজার সুস্বাদু ফুচকাটা। প্রথমেই একটা বাটির ভিতর কিছু পরিমাণ তেঁতুল এবং চিনি পরিমাণটা বেশি নিয়ে রাখতে হবে। তারপরে সামান্য পরিমাণে একটু লবণ এর ভিতর দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে কিছু পরিমাণ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। তেঁতুলগুলো ভেজা হয়ে গেছে, এখন আমরা এটাকে মাখিয়ে তুলে নেব। এর যে তেঁতুলের যে আঁশগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে এর সাথে মাখিয়ে তুলে নিতে হবে। তারপর কুচি করে রাখা মরিচগুলো এর ভিতর দিয়ে দেব। এক টুকরো লেবু এর ভিতর চিপে দেব। দিয়ে আরেকটু মাখিয়ে নেব। তারপর একটা লুচের মশলা এর ভিতর দিয়ে দেব। এটা স্বাদ এবং দেখার সৌন্দর্য দুটোই বাড়িয়ে তুলবে। এই তো আমাদের টক সম্পূর্ণ পরিমাণে প্রস্তুত। এখন চলো আমরা বাকিগুলো দেখে আসি। এখন আমাদের ফুচকার ভিতরে যে আলু সিদ্ধ থাকে সেটা মাখিয়ে নিতে হবে। তো প্রথমে আমি কিছু আলু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে সেগুলো পেঁয়াজের সাথে সুন্দর করে মাখাতে হবে। পেঁয়াজগুলো যাতে একদম ছোট ছোট হয়ে যায় এবং আলুর সাথে সুন্দর করে মাখি, সেই জন্য এর মধ্যে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে আর একটু মাখিয়ে নিলাম। মাখা হয়ে গেছে, এখন আমরা ফুচকাগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ ফুচকাগুলো খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর করে ফুলে উঠেছে। আমাদের ফুচকা ভাজা শেষ। এখন আমরা ফুচকাটা তৈরি করব। ফুচকার ভিতর আলু সিদ্ধ দিয়ে একটু টক জল দিলেই হয়ে যাবে ফুচকা। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে।